আমরা চলেছি রাস্তা দিয়ে হেঁটে আর কিছুটা দূরেই, দেখতে থাকো। দেখতে পাচ্ছি কি দেখতে হবে? হাই গাইস, আমরা এখন যাচ্ছি কোথায়? শিব মন্দির। চলো দেখা যাক। তো আমরা পৌঁছে গেছি সেই শিবডোল শিব মন্দির, আর এটাই হচ্ছে সেই মেন গেট, এটাই প্রবেশ পথ আর এটাই বাইরের আসার পথ। তো মেন গেটে ওখানে লেখা আছে যে কোন সময় মন্দির খোলা হয় বা বন্ধ করা হয়। তো মেন গেট পেরিয়েই আমরা এখন এগোচ্ছি একদম মেন মন্দির, শিব মন্দিরের একদম মেন গেটের সোজাই। আর দুদিকে যে দুটো টিন দিয়ে ঘেরা ছোট ঘর রয়েছে, এই ঘর দুটো হচ্ছে ধূপ বাতি দেওয়ার জন্য, আর এই কারণেই ঘেরা হয়েছে যাতে কারো গায়ে না লাগে। তো এটা আমরা শিবের উঠোনে উঠলাম, উঠোন দিয়ে সোজা একদম শিবের দালান। চলো এগোনো যাক। যেটা হচ্ছে শিব দালান। শিব দালানের সোজাই একদম শিবের মন্দিরের মেন গেট। তো ভেতরে তো ছবি তুলতেই দিচ্ছিল না, কোনো রকম চেষ্টা করে জাস্ট লুকিয়ে তুলেছি। তো এইটা হচ্ছে ঠিক ডান সাইডটা, শিব মন্দিরের একদম ডান দিকটা দেখুন, পুরো পার্কের মতো করা রয়েছে। তো এই জায়গায় এসে বসলে যদি মন খারাপ থাকে, আশা করছি মন ভালো হয়ে যাবে, কারণ পুরো প্লেসটা অনেক বড় আর মানে বসার অনেক সিট করা রয়েছে। এটাই মেন শিব মন্দিরের হচ্ছে বাইরের দেওয়াল, যেটা পুরোটাই পাথর দিয়ে করা। দেখুন এই পাথরের মধ্যে রয়েছে নানা রকম শিল্পকলা, নানা রকম প্রতিমা পাথর দিয়ে করা আছে। আর মন্দিরটা প্রায় 2 থেকে 250 বছর পুরনো, তাই অনেক জায়গায় কারুকার্য ভেঙেও পড়েছে। খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন। খুব ছোট ছোট চিত্র এখানে করা রয়েছে নানা রকম প্রতিমার। ঠিক নিচ থেকে যতটা পাথর দিয়ে করা ততটাই, যেগুলো আমরা বইয়ের পাতায় দেখেছি ইতিহাসের, খানিকটা সেই ধরনেরই।
একদম উপর থেকে একদম নিচ পর্যন্ত, যতটা ক্যামেরায় আনতে পেরেছি। তো এবার আমরা মেন শিব মন্দির থেকে ডান দিকে আরেকটি মন্দির আছে, সেটার দিকে এগোবো। তো এটা হচ্ছে শ্রী শ্রী বিষ্ণু দল, একদম সামনেই রয়েছে ধূপ বাতি দেওয়ার জন্য। আমরা মন্দিরে ঢুকবো এবার। এবার চলে এলাম মেন শিব মন্দিরের ডান সাইডে। তো ডান দিক থেকে মন্দির সহ আকাশটা খুব সুন্দর লাগছে, একদম খোলা প্রকৃতির মতো। আর ডান দিকটাতেই রয়েছে দুর্গা মন্দির, আর দুর্গা মন্দিরেও ঠিক সামনেটা করা রয়েছে মানে ধূপ বাতি জ্বালানোর জন্য একটা এরিয়া। আর সামনেটার প্লেসটাও একদম সে আগের মন্দিরের মতোই, দুর্গা দালান যেটা। তো আমরা এবার মন্দিরে যাব। আর এই তিনটে মন্দিরের পেছন দিকে, ঠিক একদম পিছন দিকে রয়েছে একটা বিশাল ঝিল, ঠিক এতটাই বড় যে পুরো প্রদক্ষিণ করতে গেলে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টাও লেগে যেতে পারে। তার আমাদের শ্যুট করতে করতে অলরেডি অন্ধকার হয়ে গেছে। আর ঝিলটার চারিদিকে রয়েছে প্রায় সারি সারি পদ্ম, মাঝখানটায় নেই, জাস্ট ধারের দিকে রয়েছে অনেকটা এরিয়া নিয়ে। প্রায় চারিদিকটাই। আর রয়েছে হচ্ছে কিছু রাজহাঁস। আর এই ঝিলে কেউ নামতেও পারবে না, আর এদেরকে হাতও দিতে পারবে না, কারণ চারিদিকটাই পুরো পাঁচিল দিয়ে ঘেরা। তো আজ ছিল আজ এই ডি টাওয়ার ব্লকের আমাদের প্রথম ব্লগ, আর আমরা মন্দিরটা শ্যুট করেছি। তো এই মন্দিরটা আসতে হবে হচ্ছে আসাম ডিপুগড় থেকে 100 কিলোমিটার দূর শিবসাগর বলে একটি জায়গা, শিবসাগর বাস স্ট্যান্ড। ওই বাস স্ট্যান্ড থেকে জাস্ট 2 মিনিট লাগবে, টোটো করে এলে 2 মিনিট, আর হেঁটে এলে 5 মিনিট। তো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আর লাইক কমেন্ট শেয়ার তো আছেই। তো কেমন লাগলো?